নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকে কিন্তু আমাদের 2 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে কিন্তু আজকে আমরা কথা বলবো কি কি 2 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষার হলে তোমাদের আসতে চলেছে ফাইনালে, এবং তোমরা কিভাবে 2 মার্কসের কোয়েশ্চেন যদি করে যাও, যদি 5 মার্কসে কীভাবে সেটা লিখবে, বা 5 মার্কসের যদি শুধু মুখস্থ করো কীভাবে সেটা 2 মার্কসে লিখবে, সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। আর তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু তোমাদের বড় কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু টোটাল আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, যে সাজেশন কী কী আসতে পারে সেগুলো কিন্তু অনেক আগেই আমার চ্যানেলে আপলোড আছে, সেটা দেখতে পারো। গ্রামার পোর্শন তোমাদের কিন্তু একদম পুরো ফুল ডিটেলসে করানো আছে, সেটাও তোমরা দেখতে পারো। আর তোমাদের কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন উইথ অ্যান্সারও কিন্তু আপলোড করা আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যাদের অ্যান্সারের প্রয়োজন আছে। চলো আজকে 2 মার্কসের যে সাজেশন সেটা শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা আছে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড। প্রথম যে কোয়েশ্চেনটা আছে বলছে, হোয়াই ডিড অ্যালাইস পিপ ইনটু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। অ্যালাইস তার সিস্টার যে বইটা পড়ছিল সেই বইটার দিকে কেন আর চোখে তাকাচ্ছিল। দেখো, তারপরে দেখো 2 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে বলছে, হোয়াট ওয়াজ অ্যালাইস ওপিনিয়ন অ্যাবাউট দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। অ্যালাইজের কী ধারণা ছিল বা কী ওপিনিয়ন ছিল সেই বুকটার প্রতি যেটা তার বোন পড়তো। দেখো, তারপরে দেখো বলছে, হোয়াই ডিড অ্যালাইস বিকাম কিউরিয়াস অ্যাবাউট র্যাবিট। র্যাবিটের ব্যাপারে অ্যালাইস কেন এত কিউরিয়াস বা উৎসুক কেন থাকতো বা ছিল। দেখো, এবারে বলছে যে, হোয়াট হ্যাপেন্ড আফটার অ্যালাইস ড্রাঙ্ক ইন দ্য কন্টেন্ট অফ দ্য বোতল। দেখো, সেই যে বোতলে যখন সেই যে জিনিসটা ছিল সেটা খাওয়ার পর অ্যালাইসের সাথে কী হয়েছিল, কী ঘটেছিল। ঠিক আছে, তারপরে বলছে, হোয়াট ডিড অ্যালাইস ফাইন্ড আফটার সি ওপেন দ্য ডোর উইথ দ্য গোল্ডেন কি। সেই সোনার চাবি দিয়ে যখন দরজাটা খুলেছিল তো তার সে কী দেখতে পেয়েছিল। ঠিক আছে, এখানে বলছে হোয়াট ডিড অ্যালাইস ফাইন্ড, সে কী খুঁজে পেয়েছিল বা কী দেখতে পেয়েছিল। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে তোমাদের একটা পোর্শন বলে দিচ্ছি যেখান থেকে তোমাদের গ্যারেন্টি একটা বড় কোয়েশ্চেন আসছে। এখান থেকে তোমরা যে অ্যালাইস এবং র্যাবিটের যে পার্টটা আছে, অর্থাৎ তারা যে গর্তে পড়ছে, অ্যালাইস ছোট হয়ে যাচ্ছে, সেই পার্টটা দেখে যাও। আমি তোমাকে বলতে পারি এখান থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। বা এছাড়া তোমরা যদি বলো যে স্যার এক্সট্রা কী আছে, এক্সট্রা অ্যালাইসের যে ক্যারেক্টার আর র্যাবিটের যে ক্যারেক্টার, এই 3টে করে যাও পরীক্ষার হলে। যেখান থেকেই তোমাদের অ্যালাইস থেকে কোয়েশ্চেন আসুক তোমরা লিখে দিয়ে আসবে, এটা আমার তরফ থেকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো এবার আমাদের যে পরের যেটা আছে সেটা হলো 3 কোয়েশ্চেন। 3 কোয়েশ্চেনে দেখো বলছে, প্রথম যে কোয়েশ্চেনটা, টু হুম ডিড দ্য 3 কোয়েশ্চেন অ্যাকিওর। আচ্ছা, কার মনে এই যে 3টি কোয়েশ্চেন প্রথমে এসেছিল। ঠিক আছে, অবশ্যই এটা জারের মনে এসেছিল, তোমরা জানো। দেখো বলছে, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যান এনিমি অফ দ্য জার। জারের কেন এনিমি ওই দাড়িওয়ালা লোকটা, অর্থাৎ দাড়িওয়ালা লোকটার কেন এনিমি জার। ঠিক আছে, একই ব্যাপার ঘুরিয়ে বললাম। বলছে, হোয়াট ডিড দ্য হারমিট অ্যান্সার টু দ্য 3rd কোয়েশ্চেন অফ দ্য জার। বলছে হারমিট বা সেই সন্ন্যাসীটা কী উত্তর দিয়েছিল জারের সেই 3য় প্রশ্নটির। বলছে, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান হুম ওয়াজ দিস টু টোল্ড। বলছে আমাকে ফরগিভ করো, অর্থাৎ ক্ষমা করে দাও। বলছে বিয়ার্ডেড ম্যানটা, সেই দাড়িওয়ালা লোকটা। বলছে হুম ওয়াজ দিস টু টোল্ড, কাকে এটা বলছিল। ঠিক আছে, তারপর বলছে, ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ফরগিভেন। আচ্ছা, সেই যে বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা লোকটা কি ক্ষমাপ্রাপ্তি হয়েছিল বা ক্ষমা করেছিল সেই দাড়িওয়ালা লোকটাকে। এটাও কিন্তু একটা এক্সট্রা কোয়েশ্চেন এখানে দেখে রাখো। বলছে, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিসেস দ্য জার। সেই যে বিয়ার্ডেড ম্যান বা সেই দাড়িওয়ালা লোকটা, এখানে কিন্তু বিয়ার্ডেড ম্যানটা ওয়ান্ডেড ম্যান হিসেবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, বলছে যে সেই জারের কি প্রমিস করেছিল জারকে। আচ্ছা, এবারে তোমরা এখান থেকে কি 5 নম্বরে করবে। 3টে কোয়েশ্চেন কী ছিল, 3টে কোয়েশ্চেন কি উত্তর ছিল, মানে প্রথমে যেটা রাজার দরবারে কি উত্তর ছিল এবং হারমিটের কি উত্তর ছিল। ঠিক আছে, এটা হলো। এবার আর একটা করবে এর সাথে, সেটা হলো এই যে জারের সাথে এই যে ওয়ান্ডেড ম্যান বা বিয়ার্ডেড ম্যানের যে ইনসিডেন্টটা ছিল, ঠিক আছে, বা যে ব্যাক স্টোরিটা ছিল, এটা করবে। ব্যাস, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, চলো তারপর আমাদের হক রুস্টিং। হক রুস্টিং শুরু করার আগেই তোমাদের আমি এর আগেও হক রুস্টিংয়ে যখন সাজেশন দিয়েছিলাম তো সেখানেও বলেছিলাম যে এখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন করবে। কি কোয়েশ্চেন না, এটার যে অন্তর্নিহিত মানে সেটা করবে। ঠিক আছে, সেটা আর নামকরণের স্বার্থকতা তোমরা যদি এক্সট্রা করতে চাও, এখান থেকেই আমি বলছি পরীক্ষার হলে তুমি বসে ভাববে যে হ্যাঁ, এসজি স্যার এটা বলেছিল যে মানেটা করে গেলে সব লেখা যায়। ঠিক আছে, তো যারা বড় কোয়েশ্চেন করছো এখান থেকে একটা একটা এইটা করে যাও। ঠিক আছে, যদি না করে থাকো করে নাও। আচ্ছা, তারপরে বলছে যে দেখো, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম।
হক দ্বারা কি সিম্বলাইজ করা হয়েছে, কি দেখানো হয়েছে বা কিসের প্রতীক এই যে পোয়েমটা আছে, ঠিক আছে। দেখো বিতে বলছে যে হাউ ডাজ দ্য পোয়েট কনভে দ্য হকস অ্যারোগেন্স থ্রু ল্যাঙ্গুয়েজ। এখানে পোয়েট বা কবি কিভাবে এই যে হকের অ্যারোগেন্স আছে, হক মানে তো বাজ পাখি, ঠিক আছে, একটা অ্যাটিটিউড বা যেটাকে আমরা অ্যারোগেন্স বলি, ঠিক আছে, সেটা কিভাবে সে তার ভাষার ধারা এখানে প্রকাশ করেছে এই কবিতায়, ঠিক আছে। তারপরে বলছে সিতে দেখো হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ দ্য পোয়েম। এখনই বলছিলাম যে তোমাদের অন্তর্নিহিত মানেটা, ঠিক আছে। বলছি যে ওভারঅল কি মেসেজ দিতে চেয়েছে হকের এই যে যে কবিতাটা আছে, ঠিক আছে। দেখো দুয়ে দেখো বলছে ডিসক্রাইব দ্য হকস অ্যাটিটিউড টুয়ার্ডস পাওয়ার। হকের কি অ্যাটিটিউড ছিল ক্ষমতার প্রতি। তারপরে বলছে বিতে বলছে হাউ ডাজ টেড হিউজ, এখানে যে আমাদের যে লেখক আছে, ঠিক আছে, বলছে ইউজ ইমেজারি টু শো কন্ট্রোল অ্যান্ড ডমিনেন্স। এখানে ক্ষমতা বা আধিপত্য বোঝাতে গিয়ে সে কী চিত্রকল্প এখানে ব্যবহার করেছে। সিতে বলছে হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট অফ দ্য হকস পার্সোনালিটি। সেই যে হকের এই যে অ্যাটিটিউড বা এই যে পার্সোনালিটিটা থেকে সে কী ইমপ্রেশন পেয়েছে, কী বুঝতে পেরেছে, ঠিক আছে, কি সেই যে ইমেজারি বা সেই যে হকের যে আধিপত্য থেকে সে কী নিতে পেরেছে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই ধরনের তোমাদের কিন্তু যে ডিটেলড বা যে দুরকম মিনিংয়ের কোয়েশ্চেন কিন্তু কবিতাতেই আসবে, ঠিক আছে। তোমাদের কিন্তু গল্পেতে এই ধরনের গল্পেতে তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে, এটা আমি বলতে পারি, বা এটাই এরকমই আসে, ঠিক আছে। তারপরে বলছে দেখো যে তিনের এতে বলছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন। বলছে এই লাইনেরটা ব্যাখ্যা করতে বলছে। কী লাইন বলছে আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। বলছে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে স্বীকার করি কারণ সবটাই আমার, ঠিক আছে। অর্থাৎ এখানেতে ডমিনেন্স বোঝাতে চাইছে, ঠিক আছে, যে আধিপত্যটা। বলছে হাউ ডাজ দিস লাইন রিফ্লেক্ট দ্য হক সেন্স অফ সুপিরিয়রিটি। বলছে এই যে লাইনটা কিভাবে হকের যে সুপিরিয়রিটি, ঠিক আছে, যে আধিপত্য বা যে অ্যাটিটিউডটা সেটা কিভাবে বোঝাচ্ছে। এটা কিন্তু বড় কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখানে কবির কোন দক্ষতাটা এই যে আইডিয়াটা আছে এটাকে কিন্তু বৃদ্ধি করেছে। তারপরে বলছি চারে দেখো বলছে হাউ ডাজ দ্য হক ভিউ নেচার অ্যান্ড ক্রিয়েশন। হকের দৃষ্টিভঙ্গি কি নেচার মানে প্রকৃতি এবং যে এই যে ক্রিয়েশন অর্থাৎ টোটালটাই বলছে যে সৃষ্টিকর্তার প্রতি। বলছে যে হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট অথরিটি অ্যান্ড কন্ট্রোল। এই যে কবিতাটা আছে এটা কি সাজেস্ট করছে, বলছে কি দেখাচ্ছে যে এই যে কন্ট্রোল ডমিনেন্স আধিপত্য, ঠিক আছে, এইগুলোর প্রতি কি দেখাচ্ছে, কি মেন্টালিটি দেখাচ্ছে, কি অ্যাটিটিউড দেখাচ্ছে, এটাই বোঝাতে চেয়েছে। দেখো সিতে বলছে হাউ ডাজ দ্য টোন অফ দ্য পোয়েম সাপোর্ট দিস থিম। বলছে এই যে কবিতার টোনটা আছে সেটা কিভাবে এই যে কবিতার টোন আছে, ঠিক আছে, এই যে আধিপত্যের সাথে কিভাবে ম্যাচ করে যাবার সামঞ্জস্য রেখেছে। তারপরে দেখো সনেট 73 খুব একটা ভালো ভালো মানে অতি ভালো কবিতা আমার মনে হয় তোমাদের এবারের জন্য। তো চলো পড়া যাক। দেখো এখানে বলছে যে প্রথম যেটা আছে হোয়াট সিজন অফ দ্য ইয়ার ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু। কোন সিজন বলছে বছরের কোন সিজনটা কবি কিন্তু তার সাথে কম্পেয়ার করেছে, তুলনা করেছে। বলছে যে হাউ ডাজ দিস ইমেজ রিফ্লেক্ট দ্য পোয়েট স্টেজ অফ লাইফ। বলছে কীভাবে এই যে ছবিটা যেটা বলছে কবি সেটা কীভাবে কবির জীবনের সাথে ফুটে উঠেছে। যে হোয়াট ফিলিং ডাজ দ্য পোয়েট উইশ টু এক্সপ্রেস থ্রু হিজ কম্প্যারিজন। কবি কোন ভাবটা প্রকাশ করতে চেয়েছে এই যে সে কম্প্যারিজনটা করেছে তার লাইফের সাথে। এই যে যে কবিতার যে যে বছরের যে সময় মানে যে যে সিজনটার কথা বলেছে এখানে বলছে এক্সপ্লেন দ্য ইমেজারি অফ দ্য বেয়ার রুইন চোর্স। বলছে যে এই যে চিত্রকল্পটাও তোমরা এখানে লিখতে হবে যে বেয়ার রুইন চোর্স মানে কি বুঝিয়েছে। বলছে হাউ ডাজ আচ্ছা এই যে এইটা পুরো আমি কিন্তু মানে যে 2 নম্বরের কী কোয়েশ্চেনের অ্যান্সার হবে টোটাল পরিষ্কারভাবে সেটা কিন্তু আমার ভিডিওতে বলে দিয়েছি যখন এটার আমি 2 মার্কসের আলোচনা করেছিলাম, ঠিক আছে। বলছে হাউ ডাজ দিস ইমেজ কন্ট্রিবিউট টু দ্য পোয়েম টোনস অফ ডিকে। বলছে এই যে কিভাবে ছবিটা এখানে তোমাদের সামনে তুলে ধরেছে যে পোয়েমের টোনের সাথে কিভাবে ম্যাচ করেছে। বলছে হোয়াট ইমোশন ডাজ ইট ইভক ইন দ্য রিডার। এই যে কবি এই কবিতার মাধ্যমে যে রিডার আমরা যেটা পড়ছি আমাদের মনে কি যে ফিলিং বা ইমোশন সেটা ফুটে তুলেছে বা জাগিয়ে তুলেছে। দেখো এইগুলো কিন্তু ডিটেলড কোয়েশ্চেন, এগুলো তোমাকে লাইন বাই লাইন মানে পড়ে কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি যদি ভাবো এগুলো শুধু মুখস্থ করে যাবো তাহলে কিন্তু একটু ঘুরিয়ে দিলে তুমি পারবে না। তাই কবিতার ক্ষেত্রে এখনও বলছি এর অন্তর্নিহিত মানে এই যে এখানে একটা লাইন আছে দেখো টুইলাইট, এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন করবে এবং এখানে যেটা বেয়ার উইন্ড চোর্স নিয়ে এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন করবে। তোমরা কিন্তু কমন পাবে আমি এটা বলতে পারি। আচ্ছা তারপরে দেখো হোয়াট মেসেজ ডাজ শেক্সপিয়ার কনভে থ্রু ইট। কোন মেসেজটা শেক্সপিয়ার এই গল্পে এই গল্প না এই যে কবিতার মাধ্যমে দিতে চেয়েছে। এই 4 নম্বরের এখানে যেটা আছে এই যে
হোয়াট ডাজ দ্য অ্যাসেস অফ ইউথ সিম্বলাইজ, এই যে অ্যাসেস অফ ইউথ কিসের প্রতীক, ঠিক আছে, এইটা তোমরা করে যাবে অবশ্যই। চলো তারপর আমাদের যেটা গ্রিন হাউস শেষ, যেটা কার্ল ডেনিসের, সেটা আমরা কি কি আছে দেখি। দেখো বলছি যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য টার্ম গ্রিন হাউস এফেক্ট, এখানে গ্রিন হাউস এফেক্ট টার্মটা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছে, বলছে হাউ ডাজ কার্ল ডেনিস ইউজ আইরনি টু কনভে দিস মেসেজ, কীভাবে সে আইরনি ব্যবহার করেছে যে সেই গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছে। বলছে হোয়াট ওয়ার্নিং ডাজ দ্য পোয়েট গিভ টু দ্য ম্যানকাইন্ড, মানুষদের, ঠিক আছে, এই যে হিউম্যান বিং আমাদের কি ওয়ার্নিং তিনি দিয়েছে, ঠিক বলছে দেখো ডিসক্রাইব হাউ হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য গ্রিন হাউস এফেক্ট। বলছে এটা কিন্তু বড় কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে, এই যে দুয়ের আমি যেগুলো বড় কোয়েশ্চেনে আসার চান্স সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বলছে ডিসক্রাইব হাউ হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য গ্রিন হাউস এফেক্ট, এই যে আমরা আমাদের কোন অ্যাক্টিভিটিগুলো এই যে গ্রিন হাউস এফেক্টটাকে আরও বড় করতে কিন্তু সাহায্য করছে সেটা বলতে চেয়েছে। বলছে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পিপল টুয়ার্ডস নেচার্স ক্রিটিসাইজড ইন দ্য পোয়েম, এই যে আমাদের যে অ্যাটিটিউড আছে বা আমাদের যে মনোভাবটা আছে এই না আমাদের প্রকৃতির প্রতি, সেটা কবিতা এখানে কীভাবে ক্রিটিসাইজ হয়েছে, ঠিক আছে। বলছে হোয়াট সলিউশন ডাজ দ্য পোয়েট সাজেস্ট টু দ্য সেভড আর্থ, বলছে পৃথিবীকে বাঁচাতে গেলে এই কবিতায় কবি কী সাজেশন এখানে দিয়েছে বা কী সলিউশন এখানে দিয়েছে। তারপরে বলছে দেখো হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন, এখানে কবি কীভাবে অ্যাওয়ারনেস ছড়িয়েছে যে এই যে এনভায়রনমেন্ট এই যে প্রকৃতিতে পলিউশন বন্ধ করা যায়। বলছে হোয়াট মেসেজ ডাজ কার্ল ডেনিস টু কনভে অ্যাবাউট রিডার্স, একই তখন থেকে আমরা কিন্তু 2-3টে কোয়েশ্চেন এটাই দেখলাম যে কবি কীভাবে কবিতার মাধ্যমে সমাজ আমাদের এই যে পলিউশন নিয়ে মেসেজটা দিয়েছে। এটা তোমাদের এখানে কিন্তু 2 বা 5-এ, ওই 5 বলছি বড় কোয়েশ্চেনে কিন্তু তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে চলেছে। দেখো হোয়াট টোন ডাজ দ্য পোয়েট ইউজুয়ালি ডিসক্রাইব দ্য ফিউচার অফ দ্য আর্থ, এটা কিন্তু তোমাদের 2 মার্কসে আসতে পারে, ঠিক আছে, যে কোন টোন ইউজ করেছে যখন পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কবি বলেছে, ঠিক আছে। হাউ ডাজ দ্য পোয়েট ল্যাঙ্গুয়েজ হেল্প ইন বিল্ডিং টোন, কবি বলছে এখানে কীভাবে পোয়েটস ল্যাঙ্গুয়েজ মানে কবির যে ভাষা সেটা হেল্প করেছে এই যে বিল্ডিং, এই যে টোনটা আছে কবি যে টোনটাতে বলছে, ঠিক আছে, কবি কি প্লিজ টোনটাতে বলছে, মানে কবি কি এখানে ক্ষমা প্রার্থী বা এখানে গর্ববোধ করে বলছে, সেই টোনটার কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের যেগুলো বললাম, যেগুলো বড়তে করার সেগুলো বড়তে করবে, যেগুলো 2 মার্কসে করার 2 মার্কসে করবে। 2 এবং 5-এর সব কিন্তু আমার এখানে আপলোড করা আছে, যাদের যা শেষ মুহূর্তে লাগে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখান থেকে আমাকে ডিএম করতে পারো, ঠিক আছে। ইভেন রাইটিংয়ের সাজেশন যাদের দরকার, ঠিক আছে, যারা মনে করছো যে তাদের রাইটিংয়ের সাজেশন দরকার ফরম্যাট সাথে, তারা কিন্তু 21 টাকার জন্য আমার কাছ থেকে পিডিএফটা নিতে পারো। মাধ্যমিকে সব কমন গিয়েছে, তোমাদের এইচএসেও কিন্তু এবারে কমন যাবে।